এর আগের দিন আমরা ডিসকাস করেছিলাম সাইন রুল। আজকে আমরা ডিসকাস করব কোসাইন রুল, অর্থাৎ কস সাইন কস যে থাকে, কসের ফুল ফর্ম কোসাইন। সেই কোসাইন রুলটা কি সেটা দেখো। কোসাইন রুল বলছে যদি একটা ত্রিভুজ হয় এবিসি, যার কোণগুলোর নাম এবং তার বিপরীত বাহুগুলোর নাম হচ্ছে, মনে করেন ছোট হাতের এবিসি নামকরণ করি, তাহলে কস কোণ এ ইজ ইকুয়াল টু হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি। কস বি এর ভ্যালু দাঁড়াবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এসি। আর cos c কোণের ইজ ইকুয়াল টু করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। চলো দেখে নিই এই প্রুফগুলো কিভাবে আসে। আমরা এই তিনটের মধ্যে আমি তোমাদেরকে একটা প্রুফ করে দেখাবো এবং সেম ভাবেই তোমাদেরকে বাকি দুটো প্রুফ করবো, মানে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে, যাতে করে এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে যেন একটা দিয়ে আমি বাকি দুটো করতে পারছি কি করতে পারছি না। তো চলো এটার আমরা এবার দেখি কিভাবে করে হয়। তো আমরা একটা ছবি ড্র করি, এখানে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ তৈরি করি। এই ত্রিভুজটার নামকরণ আমি করলাম এবিসি নামকরণ করে দিলাম। ঠিক আছে, আমি কি করলাম, এ কোণের বিপরীত বাহুকে এ নামকরণ করলাম, বি কোণের বিপরীত দিকের বাহুটাকে বি এবং সি কোণের বিপরীত দিকের বাহুটাকে সি। তুমি নিজের ইচ্ছা মতো দিতে পারো, যেটাকে যা ইচ্ছা নামকরণ দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এবার এখান থেকে না এর উপরে লম্ব টানলাম, তার মানে এটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতাও, যেহেতু লম্ব দৈর্ঘ্য উচ্চতা আর কি, এটাকে এইচ নাম দিলাম। এবার দেখো এই নিচের গোটাটা কি, নিচের গোটাটার ভ্যালু হচ্ছে বিসি, যার মান হচ্ছে এ। তাহলে আমি আমি যদি মনে করো না এটাকে ডি নামকরণ দিই, এ থেকে ডি এটা, আর ডিসি কে এক্স বলি, তাহলে বাকি এটা কত হবে বলো দেখি। নিচেরটার ভ্যালু কি ছিল, নাম কি ছিল, এ নাম ছিল, এ থেকে এক্স বাদ, গোটাটা হচ্ছে এ, এইটুকুটা এক্স, তাহলে বাকিটা এ মাইনাস এক্স। ঠিক, এইবার এক কাজ করো, প্রথম যে এদিককার ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি তে পাইথাগোরাস উপপাদ্য বা পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে, অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা অ্যাপ্লাই করব। তো এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে সি, তার মানে সি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার কি আছে, লম্ব হচ্ছে আমার এইচ আছে, এইচ এর স্কোয়ার। তো আমি আগে ভূমিটাই লিখি, এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে আমার এইচ এর স্কোয়ার। এটা এখান থেকে এটা পাচ্ছ। আর এই সাইডের থেকে এদিককার ত্রিভুজ থেকে তুমি কি পাবে, এখানকার অতিভুজ কোনটা বি, তাহলে বি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো আমি, এই এক্স এর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তুমি যাই বলো না কেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা যে এবার আসো এখানটায়, পরে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা আমরা পরে আসছি। তাহলে আমি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার দাঁড়াবে, এটাকে যদি আমি ভাঙিয়ে দিই ফর্মুলাতে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার হলো। এইবার তুমি এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের পরিবর্তে আমি যদি বি স্কোয়ার পুট করে দিই, এখানে আমি কি পুট করি, এখানে আমি বি স্কোয়ার এখানে আমি পুট করে দিলাম। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস বি স্কোয়ার আমি এখানে পুট করলাম, এইটুকুটা আমার এখান থেকে দাঁড়ালো। এটাকে আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, যে এই জিনিসটা আমার এখান থেকে দাঁড়িয়ে গেল। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি আছে আমার টু এ এক্স। ঠিক আছে, মাইনাস টু এ এক্স। এইবার দেখো একটা জিনিস আসো যে টু এ এক্স, তাই না, তো এইখান থেকে আমি যদি cos c নিতাম, আমি কি নিতাম cos c, আমি কি বের করছি cos c, c কোণের সাপেক্ষে কোসাইন নিচ্ছি। তাহলে যদি না, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এডিসি ত্রিভুজের ক্ষেত্রে, তো cos মানে কি হয়, ভূমি বাই অতিভুজ। তো ভূমি মানে কি, ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে কি p, এটা লিখতে পারি। বা আমি এক কাজ করতে পারি, এখান থেকে x এর পরিবর্তে লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু b cos c, x এর পরিবর্তে b cos c, সেটা আমি এখানে পুট করে দেবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ছিল, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ, আর এক্স এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম টু এ বি, হয়ে গেল কস সি। এইটা তাহলে এবার এক কাজ করতে পারো তুমি, যে স্যার এই জিনিসটা যে আছে টু এ বি কস সিটাকে আমি গোটাটাকে এই পারে নিয়ে আসি, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে টু এ বি। অ্যাকচুয়ালি এটাই আমাদের কোসাইন ফর্মুলা, বাট এটাকে আরেকটা রূপে, যেটা আমি প্রথমে বলেছিলাম সেই ফরম্যাটে যদি সাজাই, এটাই পারে আসলো প্লাস হয়ে, এদিকে কি ছিল, এদিকে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার। এবার এই টু এ বিটাকে গোটাটাকে এদিকে পাল্টি খাইয়ে দিলাম, নিচে চলে আসলো সেটা টু এ বি। তাহলে আমার কি দাঁড়ালো, আমার দাঁড়ালো দেখো cos c ইজ ইকুয়াল টু, cos c ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। cos c ইজ ইকুয়াল টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। আমাদের একটা কোসাইন রুলের মধ্যে একটা প্রমাণ হয়ে গেল কস সি এর। তাহলে তুমি একই রকম ভাবে এই লম্বটা টেনে যেভাবে ওটাকে প্রমাণ করলাম, তুমি চাইলে পরে কিন্তু আরেকটা লম্ব এদিক থেকে টানতে পারো, অথবা এদিক থেকে আরেকটা লম্ব টানতে পারো। তিনটা ভাবেই তোমরা কস সি যেভাবে বের করলে কস এও বের করতে পারবে, কস বিও বের করতে পারবে। এটা তোমাদের টাস্ক থাকলো যে এই প্রসেসটা যেভাবে করে করলাম, নিয়ে খাতা পেন বের করো, বের করে নিজে থেকে সেই প্রুফটা করো, হাতে লেখো, এবং প্রুফ হিসাবে তোমরা সেটা এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে অ্যাজ এ স্ক্রিনশট বা টেক্সট আকারে যেভাবে হোক প্রোভাইড করবো, যাতে আমি বুঝতে পারি যে না তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং সলভ করতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং এর আগে সাইন রুলের ভিডিওটা যদি না দেখে থাকো দেখো, দেখতে পাবে চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে সেটা দেখে নিও অবশ্যই এবং ফলো করে নিও।